তো আজকে আমরা 1 মিনিটে নত্যবিধান শিখব। তো নত্যবিধান হচ্ছে গিয়ে তৎসম শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মূর্ধন্য এর সঠিক ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। এটা মনে রাখবেন, শুধুমাত্র তৎসম বা সংস্কৃত শব্দের আগেই নত্যবিধান হবে। তো রি র মূর্ধন্য এবং ক্ষীয় এর পরে মূর্ধন্য বসে। রি র মূর্ধন্য স এবং ক্ষীয় এই 4টি বর্ণের পরে মূর্ধন্য বসে। রি র স এবং ক্ষীয় এই 4টি বর্ণের পরে যদি ক বর্গীয় বর্ণ, ক বর্গীয়, ক খ গ গ উ এই 5টি বর্ণ বা প বর্গীয়, প প ফ ব ব ম এই 5টি বর্ণ এবং জ অন্ত্যেষ্টিয় হ এবং অনিঃস্বার এই বর্ণগুলো যদি থাকে, একটি, দুইটি বা তিনটি, যদি একটি, দুইটি বা তিনটি থাকলেও পরবর্তী ন এর পরিবর্তে মূর্ধন্য স হয়। যদি একটি, দুইটি, তিনটিও থাকে তাহলে এর পরবর্তী নয় পরিবর্তে কী হয়? মূর্ধন্য হয়। তো ধন্যবাদ সবাইকে।